আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এইচটিএমএল এর টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমরা টেবিলের বেসিক দেখেছিলে কিভাবে একটা টেবিল করা হয়, রো কলামগুলো কিভাবে করা হয়। আজ আমরা টেবিলের একটা বিশেষ অংশ দেখব, অর্থাৎ কোনো রো যদি বড় হয়ে যায় বা কলাম বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব। আসো একটা দেখি। ধরো আমরা প্রথমে একটা টেবিল আঁকি। দেখো, আমাদের তো একটা টেবিল এরকম হওয়ার কথা, তাই তো? এখন মনে করো এই টেবিলটা একটু ডিফারেন্ট টাইপের হলো। কিভাবে? মনে করো এটা নেই, এটা নেই, দেখো ধরো আমার টেবিলটা হচ্ছে এমন। ওকে, তো আমার এখানে কি কি ডাটা আছে? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। তো আমাদের এই রকম একটা টেবিল আমাদের ধরো কোশ্চেনে দেওয়া আছে। এখন আসো আমরা একটু জানতে চেষ্টা করি এই টেবিলটা আমরা কিভাবে এই টেবিল ট্যাগের মাধ্যমে করবো। আসো তাহলে দেখে নিই। এখন আমরা এটা সমাধান করার জন্য কি কি করতে হবে বা কি কি ট্যাগ ইউজ করতে হবে আসো আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা আগেই বলেছি এইচটিএমএল করতে হলে এইচটিএমএল এর একটা ফরম্যাট করতে হয়। অর্থাৎ প্রথমে হচ্ছে HTML অন, HTML অফ, HTML অফ। এরপরে হচ্ছে হেড অন, হেড অন, হেড অফ। টাইটেল না থাকলে না লিখলেও চলবে, সমস্যা নেই। বডি, বডি অন, বডি অফ। এই তো আমরা যত কাজ করবো সব বডির ভিতরে করব। তো এটা একটা টেবিল, সেক্ষেত্রে আসো কি আমরা ফার্স্টে টেবিল ট্যাগ দিয়ে শুরু করব। টেবিল, আচ্ছা টেবিল অবশ্যই আমাদের বর্ডার দিতে হবে। আমরা গত ক্লাসে দেখেছিলাম বর্ডার, বর্ডার কত দিব? 1। আচ্ছা, এটা কিন্তু আমাদের দিতেই হবে। তো আমাদের বর্ডারটা দেওয়া হয়ে গেল। এবার খেয়াল করো, আমরা কিন্তু আগেই বলেছিলাম কম্পিউটার এই এইচটিএমএল টেবিলটাকে কি করে রো রো করে কমপ্লিট করে। তো খেয়াল করো, সর্বপ্রথমে কম্পিউটার এই রোটার কাজ করবে। তুমি এই বরাবর একটা তুমি হরাইজন্টাল একটা দাগ চিন্তা করো। এই বরাবর কে কে আছে আমাদের? এ, বি এবং সি। বলতে পারো স্যার সি তো একটু নিচে, কোনো সমস্যা নেই। এই নিচে থাকলেও দেখো আমরা যদি এভাবে দাগটা দেই তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা এই রোর ভিতরে পড়ে যাবে, তাই তো? আসো তাহলে আসো আমরা প্রথমে এই রোটা কমপ্লিট করি। আমরা কি করব? টিআর কল করব। টিআর ফর টেবিল রো। টিআর অন করলাম। এখানে আমরা দেখো এই টিআর অফ করব। টিআরের ভিতর যা থাকে সবগুলোকে বলা হয় একটা টেবিল ডাটা বা টিডি। সর্বপ্রথমে টেবিল ডাটা কি আছে? এ। এ তো নর্মাল, তাই তো? এই যে দেখো নর্মালি কোনো একটা একটা তোমার টিডি যতটুকু হওয়ার কথা ততটুকুই আছে। সেক্ষেত্রে এখানে আমি কি করব? শুধু টিডি দিব, টিডি অন। এই দেখো টিডি অফ, মাঝখানে একটা এ দিয়ে দিব। আচ্ছা, এবার আসো বি। বি এটা কি একটা নর্মাল ডাটা? না, দেখো এখান দিয়ে কিন্তু একটা দাগ হওয়ার কথা ছিল, বাট হয়নি। না হওয়ার কারণে কি হলো? এই দুটো ডাটা একসাথে হয়ে গেল, এই দুটো ডাটা একসাথে হয়ে গেল। এখন দেখো তো এইটাকে কি বলা হয়? মনে রাখবে, কলাম হচ্ছে এরকম লম্বালম্বি আর রো হচ্ছে এরকম আনুভূমিক বা হরাইজন্টাল যেটা বলে, ঠিক আছে? তো এখানে কে নাই হয়ে গেল। এখানে দেখো কলাম, এই যে এরকম একটা দাগ, সোজা দাগ, কলাম নাই হয়ে গেছে। তাহলে এখানে কি লিখতে হবে? কল স্প্যান। তো দেখো এই টিডিটা নর্মাল টিডি না, কারণ এখানে এরকম একটা দাগ নাই হয়ে গেছে, একটা কলাম নাই হয়ে গেছে। যেহেতু কলাম নাই হয়ে গেছে সেক্ষেত্রে এখানে লিখতে হবে কল স্প্যান, কল স্প্যান। এখন প্রশ্ন হচ্ছে কল স্প্যান নাই হওয়ার ফলে কয়টা ঘর একসাথে হয়ে গেছে? দুইটা ঘর, এই ঘরটা এবং এই ঘরটা একসাথে হয়ে গেছে।
দুটো ঘর যেহেতু একসাথে হয়ে গেছে সেহেতু আমি এখানে ভ্যালু দিব কত 2। ভালো কথা, এটা আমি হচ্ছে টিডি অন করলাম, এখানে আমি কি করব, এই টিডিটা অফ করে দিব। আমার এখানে ডাটাটা কি আছে বি, সেক্ষেত্রে আমি কি লিখব, এখানে ডাটা বি, ব্যাস হয়ে গেল। এবার আসো এই টিডিতে যাচ্ছি, দিব টিডি, টিডি অন করলাম। এখন দেখো তো এই ঘরটা কি নর্মাল? না, এটা নর্মাল না, কারণ এখানে এরকম একটা দাগ হওয়ার কথা ছিল বাট এটা হয়নি। তো এরকম দাগটাকে কি বলে, দেখো এরকম দাগটাকে বলা হয় রো। তার মানে একটা রো হওয়ার কথা ছিল, রো হয়নি, যেহেতু রো হয়নি তাহলে এটা কি হয়ে গেল, রো স্প্যান। রো স্প্যান, রো স্প্যান, এই রোটা চলে যাওয়ার ফলে কয়টা ঘর একসাথে হয়ে গেল, এখানে একটা এখানে একটা, দুইটা ঘর একসাথে হয়ে গেল, তাই আমি এটার ভ্যালু বসাবো কত 2। আচ্ছা, টিডিটা অন করলাম, এখানে আমি টিডিটা অফ করে দিব। এখানে ভ্যালু কি, ডাটা কি আছে সি, আমি এখানে সি লিখে দিব, ব্যাস আমার প্রথম টিয়ারটা হয়ে গেল। আচ্ছা, এবার আসো আমরা দ্বিতীয় টিয়ারের কাজটা ধরি, এটা ধরবো। আমার দ্বিতীয় টিয়ারটা চিন্তা করো, এখানে কে কে থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে না। কেন থাকবে না? কারণ একটু আগে আমরা এটার কাজ করে ফেলছি, সি এর কাজটা করে ফেলছি, এই যে সি করে ফেলছি। সো আমাদের ডি ই এফ এই তিনটা হবে। তো আসো আমরা টিয়ার অন করি, এই দেখো টিয়ার অন, টিয়ার অফ। প্রথম টিডিটা কি ডি, আমার প্রথম টিডিটা হচ্ছে কি ডি, এখানে কোনো প্রবলেম নাই, সব কিছুই নর্মাল, তো লিখে ফেললাম। এবার আসো দ্বিতীয় টিডিটা, টিডি লিখবো ই, এটা কিন্তু দেখো নর্মাল না, কারণ এখানে এমন একটা দাগ হওয়ার কথা ছিল, এই দাগটাকে কি বলা হয়, অবশ্যই রো, রো চলে গেছে, তাহলে আমরা কি লিখবো, রো স্প্যান। রো স্প্যান, এটার ভ্যালু দিব কত, দেখো রো স্প্যান হওয়ার ফলে কয়টা ঘর একসাথে হয়ে গেছে, একটা দুইটা, দুইটা ঘর একসাথে হয়ে গেছে, এটা ভ্যালু দিব কত, রো স্প্যান 2। আচ্ছা দিলাম, এটা অন করব এবং এটা অফ করে দিব, টিডিটা অফ করে দিলাম। এর ভিতর ডাটাটা কি, ডাটাটা হচ্ছে ই, আমি দেখো এখানে একটা ই লিখে দিলাম, ব্যাস হয়ে গেল, কত সহজে এটা কমপ্লিট হয়ে গেল। এবার আসো যেটা করব সেটা কি, যে পরের ডাটাটা কি এফ, এটা নর্মাল ডাটা, তাহলে আমরা জাস্ট একটা টিডি অন করব, এফ লিখে টিডিটা অফ করে দিব, ব্যাস আমাদের এই রোটার কাজও হয়ে গেল। এখন আসো আমাদের লাস্ট রো, এখানে আসি, এই রোতে কে কে আছে, এই রোতে আছে হচ্ছে জি আর এইচ। তো দেখো যেহেতু এখন জায়গা হচ্ছে না, আমি একটু পাশে লিখে দেখাচ্ছি, এই দেখো এটুকের পরে নতুন একটা টিয়ার কাজ, তাহলে দেখো আমি একটা টিয়ার অন করব, টিয়ার অন, এই দেখো টিআর অফ। প্রথম টিডিটা হচ্ছে কে জি, তাহলে দেখো আমি টিডি লিখব, জি দিব, এই টিডিটা অফ করে দিলাম। পরের টিডিটাকে এইচ, ই কিন্তু আগে হয়ে গেছে এইচ, কিন্তু এইচ কি দেখো এরকম একটা দাগ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, তাই তো। তো এই দাগটাকে কি বলা হয়, কলাম, তো কলাম চলে গেছে অর্থাৎ কল স্প্যান। তাহলে দেখো আমি এই টিডিটা নিব, নেব কল স্প্যান। এখানে কয়টা ঘরের সাথে হয়ে গেছে, একটা দুইটা ঘর, তাহলে আমি কল স্প্যানের ভ্যালু বসাবো 2। এখানে আমার ডাটাটা হচ্ছে এইচ, লিখে আমি টিডি অফ করে দিব, শেষ, আমার টেবিলের কাজটা শেষ। তাহলে আমি টেবিলটা একটা অফ করে দিই, এই দেখো টেবিলটা একটা অফ করে দিলাম। টেবিলের কাজ যেহেতু শেষ, আমার বডি শেষ, বডিটা অফ করে দিব। বডি যেহেতু শেষ, আমার পুরো এইচটিএমএল কাজটাই শেষ, আমি এখানে এইচটিএমএলটা অফ করে দিব। অর্থাৎ আমাদের যে জিনিসগুলো আমরা অন করে রেখেছি কিন্তু অফ করিনি, সবগুলো অফ করে দিলাম। এইচটিএমএল অন অন করা হয়েছিল, এই যে এখানে অফ, হেড এখানেই অন, এখানেই অফ, বডি এখানে অন, এখানে অফ, টেবিল এখানে অন, এখানে অফ, আর মাঝখানে কাজগুলো, তাই তো। খুব সহজে হয়তো বুঝতে পেরেছো। বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কোথাও যদি কোনো প্রবলেম থাকে নির্দ্বিধায় আমাদের পেজে নক দিবে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।